ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তিনি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান। কিন্তু এস এম ফরহাদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে সত্য প্রকাশ করে আরো একটি নতুন ষড়যন্ত্র ভেঙে দিল তা প্রকাশ করলেন আমার দেশ পত্রিকা, তা হুবহু তুলে ধরলাম। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তিনি শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান। কিন্তু শিক্ষার্থীদের দাবি, ফরহাদ ক্লাস চলাকালে প্রচারণা চালাননি, বরং ক্লাস শুরুর আগে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শুধু সালাম দিয়ে চলে যান। ক্লাসরুমে উপস্থিত থাকা 2024-25 শিক্ষার্থী শাহরিয়ার সুপ্ত বলেন, ফরহাদ ভাই ক্লাসে প্রচারণা চালায়নি, তখন ক্লাসের ব্রেক চলছিল। আমাদের 103 নম্বর কোর্সের ক্লাস শুরু হওয়ার আগে তিনি ক্লাসে ঢুকে সালাম দিয়ে চলে যান। ছবিতে যে স্লাইড দেখা যাচ্ছে সেটি আগের ক্লাসের ছিল। আরেক শিক্ষার্থী সাজিদ জিশান জানান, ফরহাদ ভাই আমাদের ক্লাসে ইন্টারাপ্ট করেননি, ক্লাস শুরুর সময় তিনি শুধু সালাম দিয়ে দোয়া রাখো বলে চলে যান। তিনি কারো কাছে ভোট চাননি। ওই সময় উপস্থিত সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক রনি মৃধা বলেন, আমি তখনও ক্লাস শুরু করিনি, যেই মাত্র আমি প্রবেশ করেছি সেও প্রায় একই সময়ে প্রবেশ করে। তিনি বলেন, আমাদের ক্লাসের শিডিউল ঠিক করা থাকে। আজকে 10:15 থেকে আমার ক্লাস ছিল। আমার ক্লাসে ঢুকতে কিছুটা বিলম্ব হয়। ফরহাদ আমাদের শিক্ষার্থী, ক্লাস ফাঁকা ভেবে সে শ্রেণীকক্ষে প্রবেশ করে, নবীন শিক্ষার্থীদের সাথে কথা বলে, একই সময়ে আমিও ক্লাসে প্রবেশ করি। শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে সে বের হয়ে যায়। তিনি বলেন, সব সময়ের মতো ক্লাস শুরুর আগে স্লাইড ওপেন করা ছিল, ফলে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে এস এম ফরহাদ বলেন, সমাজ কল্যাণ ইনস্টিটিউটে ক্লাসের ফাঁকে ফাঁকে লম্বা ব্রেক থাকে। শিক্ষার্থীরা তখন আড্ডা দেয়, গল্প করে। আমি হেঁটে যাওয়ার সময় তাদেরকে সালাম দিয়ে যাই। নির্বাচনী আচরণবিধি মেনে আমি সেখানে লিফলেট বিতরণ করিনি, কারো কাছে ভোটও চাইনি। এখন একটি ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। উল্লেখ্য ডাকসুর আচরণবিধি 6-এর চ ধারায় বলা হয়েছে, পাঠদান বা পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন স্থানে, যেমন শ্রেণীকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি। সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণীকক্ষ ও করিডরে মিছিলও নিষিদ্ধ। এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। আমাদের কাছে অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচনের আর কয়েকটা দিন বাকি। আপনারাই বলেন, এমন ষড়যন্ত্র এস এম ফরহাদের জয়কে ঠেকাতে পারবে কি?